বাতিল হচ্ছে না 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি। বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট করাতে হবে। পরীক্ষায় পাশ করলেই শহরের রাস্তায় চলাচল করতে পারবে সেই বাসগুলো। বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবিতে নীতিগতভাবে রাজ্য পরিবহন দপ্তরের সম্মতি জানিয়েছে আগেই। অবশেষে যুক্তি মেনে নিল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রায় চট্টোপাধ্যায় রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিতে আপাতত 15 বছর বয়স পেরিয়ে গেলেও গাড়িটি যদি রাস্তায় চলার ক্ষেত্রে ফিট থাকে তাহলে চালানোর অনুমতি দিলেন। রাজ্যের সঙ্গে এই ব্যাপারে 6টি বাস মালিক সংগঠন সমঝোতা চূড়ান্ত হয়। প্রতিটি সংগঠন বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট বা স্বাস্থ্য পরীক্ষা ইস্যুতে সম্মত হয়েছে। 12,500 সার্টিফিকেট অফ ফিটনেস এবং 100 টাকা দূষণ পরীক্ষা। এই খরচের বিনিময়ে বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট ইস্যু হবে। এবারের সার্টিফিকেটের মেয়াদ 6 মাস হবে। উল্লেখ্য, এবছরের শুরুর দিকে বেপরোয়া বাসের চালকদের নজরবন্দি করার সিদ্ধান্ত নেয় পরিবহন দপ্তর। চালু হয় যাত্রী সাথী অ্যাপ। শহরের 10টি রুটে আপাতত পরীক্ষামূলকভাবে যাত্রী সাথী অ্যাপ চালু করতে চায় পরিবহন দপ্তর। সরকারি বাস তো বটেই, অ্যাপসের মধ্যেও ট্র্যাকিং এর আওতায় থাকবে বেসরকারি বাস, এমনকি মিনি বাসের চালকেরাও। এই বিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, একদিকে যেমন পরিবেশের কথা ভাবতে হয়, অন্যদিকে মানুষের রুজি রোজগার এবং পরিবহনের কথাও মাথায় রাখতে হয়। হাইকোর্ট ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন, তাই এক্ষুনি 15 বছরের গাড়ি বাতিল না করে বছরে দুবার ফিটনেস পরীক্ষা এবং পলিউশন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। 15 বছর পর গাড়ি ভেঙে ফেলা মানে গণপরিবহন ব্যবস্থায় একটা বিরাট প্রভাব পড়বে। প্রায় 1,500 উপরে গাড়ি বসে যাবে 25-26-এ। আমরা এর জন্য আমাদের মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে গাড়ির বয়সেটা যদি বাড়ানো যায় কিংবা তার গাড়ির বয়স তার স্বাস্থ্য পরীক্ষার উপরে নির্ধারণ হওয়া উচিত। আমরা এই সব কারণেই আমরা যেহেতু এটা কোর্টের অর্ডার ছিল, আমরা কোর্টেরই দ্বারস্থ হয়েছি। রাজ্য সরকারও কোর্টের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গাড়ির মালিকদের পক্ষেই আমরা ছিলাম যে গাড়ির বয়স 15 বছরে ভেঙে ফেলা, স্ক্র্যাপ করা, এই ব্যাপারটা যদি তুলে দেওয়া যায়। তো আমাদের হাইকোর্ট অনেকটাই পজিটিভ মতামত দিয়েছে, আমাদের নির্দেশ দিয়েছে। ফলে আমরা যেটা এখন করতে পারবো সেটা হচ্ছে গাড়ির 15 বছরের পরে বিশেষ পরীক্ষা, অর্থাৎ যেটা পলিউশন টেস্ট বা ফিটনেস যেটা প্রতি বছর হতো, সেটাকে আমরা বছরে দুবার করব, অর্থাৎ 6 মাস অন্তর করব। ফলে আমরা দেখব টেস্ট করে করে গাড়িগুলোর প্রকৃত সুস্থ আছে কিনা। যেগুলো সুস্থ থাকবে না, পলিউশন ছড়াবে, আমরা সেগুলোকে স্ক্র্যাপিংয়ে দিতে পারব। ফলে এখন সেটা অনেকটা স্বস্তি পাওয়া গেছে এই কারণে যে প্রচুর গাড়ি বসে যেত, সেগুলো থাকবে, মানুষ যাত্রী পরিবহনের সার্ভিসটা পাবে।